أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي لا إله إلا আহ, আমি কখনো লাইভে আসি না, বাট আবার এখন আমার অফিসে কেউ নেই। তো মাগরিবের সময় এখনও হাতে 20 মিনিট বাকি। ভাবলাম কিছু একটা করা দরকার। ভাবছি অনেক দিন ধরে করোনা বিষয়ক ইসলামিক পার্সপেক্টিভটা একটু শেয়ার করব আমার খুব কাছের জনদের সাথে, যারা আমার মতোই চিন্তা করে, আমি যাদের সাথে কমফোর্টেবল। সো করোনার অনেক রকমের এক্সপ্লেনেশন আমরা পাই, পেপার খুললে, মিডিয়া ওপেন করলে, সোশ্যাল মিডিয়াতে পাই, অনেকে ইলেকট্রনিক মিডিয়াতে পাই, সব কিছুতে পাই। সবাই মোটামুটি এখন করোনা বিষয়ে একজন বিশেষজ্ঞ হয়ে গেছেন। বাট এগুলি কোনোটাই কিন্তু আমরা ফলপ্রসূ হিসেবে নিতে পারছি না। লাগামহীনভাবে করোনার ইনফেকশন বেড়ে যাচ্ছে, বিশেষ করে আমার দেশে। সবচেয়ে শক্তিশালী দেশ আমেরিকাতে 1 মিলিয়ন প্লাস ইনফেক্টেড, 100,000 প্লাস ক্যাজুয়ালিটি, ফ্যাটালিটি আছে ওখানে। তো আসলে করোনা এই সময়ে মানব জাতির উপর আঘাত হিসেবে এসছে। ইসলামিকলি আমরা জানি, যখন কোনো মহামারী আসে এটা দুভাবে আপত্তিত হয়। এ সেট অফ বিলিভার্সদের উপর আসে হচ্ছে অ্যাজ এ রাহমা, অ্যান্ড যারা আল্লাহকে বিশ্বাস করে না তাদের উপর আসে এটা পানিশমেন্ট হিসেবে। তো মানব জাতির কারা আল্লাহকে অস্বীকার করে এটা আমরা জানি, কারা বিশ্বাস করে তারও আমরা জানি। তো আমি আসলে ওই ডিবেটে গেলাম না, কার উপর এটা শাস্তি, কার উপর এটা রাহমা। আমি জানতে চাচ্ছি কেন করোনাটা এই টাইমে, এই ক্রিটিক্যাল জাংশন অফ হিউম্যান এন্ডেভারে কেন আসলো। এটাকে একটু অ্যানালাইজ করা দরকার থ্রু দ্য কোরআন অ্যান্ড দ্য সুন্নাহ, অথেন্টিক সুন্নাহ। তো যদি আমরা এটা অ্যানালাইসিস করতে যাই, প্রথমে আমাদেরকে ফান্ডামেন্টালি একটা পয়েন্টে এগ্রি করতে হবে, উই আর লিভিং অ্যাট দ্য এন্ড টাইম। এন্ড টাইমে যদি আমরা থাকি, তাহলে এন্ড টাইমে কিছু ফেনোমেনন আছে, কিছু মাইনর সায়েন্স, কিছু মেজর সায়েন্স। মাইনর সায়েন্সের ব্যাপারে মুফাসসিরুনরা বলেছেন, স্কলাররা বলেছেন, অল মাইনর সায়েন্স পৃথিবীতে চলে আসছে, যেগুলি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। শুধু মেজর সায়েন্সগুলো আসেনি, এগুলি আসা বাকি। এগুলির একটা ইন্ডিকেশন আছে কোন টাইম থেকে মেজর সায়েন্সগুলি আসবে। যদিও ওই ওই আগমনটা ওয়ান অফ দ্য 10 সায়েন্স নয়, বাট ওনার আগমন, একজন ব্যক্তির আগমন ওই বাকি 10 সায়েন্সকে এক্সপিডাইট করবে বা ওখান থেকে শুরু হতে পারে। সেই ক্যারেক্টারটা হচ্ছে ইমাম আল মাহাদি। আমরা জানি না উনি জন্মগ্রহণ করেছেন কিনা, আমরা জানি না ওনার কোনো ওয়্যার অ্যাবাউটস, কেউ ক্লেম করেনি এখনো পর্যন্ত। বাট ওনার টাইম পিরিয়ডে যে আরেকজন সেন্ট্রাল ক্যারেক্টার পৃথিবীতে রুল করবেন, ওই ব্যাপারে কিছুদিন আগে তেল আবিব টুডে ফ্রম ইসরায়েল একটা স্টেটমেন্ট আসছে বা একটা ইন্টারভিউ আসছে। ওখান থেকে আমরা জানতে পারি যে যদি ওই ব্যক্তি চলে আসে দুনিয়াতে, তাহলে আমাদের মাহাদিও দুনিয়াতে এসে গেছেন, কারণ ওরা কন্টেম্পোরারি। ইসরায়েল থেকে যে স্টেটমেন্টটা আসছে বা তেল আবিব টুডে থেকে যে ইন্টারভিউটা আসছে, ওদের হোলি অফ দ্য হোলিজ বা হাই প্রেস্ট বা চিফ রাবাই, যে নামই আমরা ওনাকে অভিহিত করি না কেন, উনি ইন্টারভিউতে বলেছেন হি ইজ ইন রেগুলার কন্ট্যাক্ট উইথ দেয়ার প্রমিসড মাসায়া। এই প্রমিসড মাসায়া ফর দ্য চিলড্রেন অফ ইসরায়েলের মধ্যে ছিল নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। যেহেতু বনু ইসরায়েলের যে সেকশনটাকে আজকে আমরা ইয়াহুদ নামে পরিচিত, তারা রিফিউজ করেছিল টু অ্যাকসেপ্ট হিম অ্যাজ এ মাসায়া। তো তারা সেই দিন থেকে, ওনার ক্রুসিফিকশনের দিন থেকে এই পর্যন্ত ওরা অপেক্ষা করছে ওদের প্রমিসড মাসায়া দুনিয়াতে আসবেন। কিন্তু কমিউনিটি যেটা বনু ইসরায়েল থেকে বের হয়ে সেপারেট হয়ে গেল এবং কোরআন ওনাদেরকে আন-নাসারা হিসেবে অভিভূত করলেন, ওরা এবং ওনার 600 ইয়ার্স লেটার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে উম্মাটা দুনিয়াতে এসছে, সেই উম্মা ঈসা ইবনে মারিয়ামকে আল মাসিহ হিসেবে অ্যাকসেপ্ট করে নেয়। বিকজ আমাদেরকে কোরআন যা বলে আমাদেরকে তাই ফলো করতে হবে, আমাদেরকে তাই অ্যাকসেপ্ট করতে হবে। তা আমাদের কাছে এবং খ্রিশ্চান কমিউনিটির কাছে মাসায়া হচ্ছে নবী ঈসা ইবনে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কিন্তু যেই মাসায়াটা আসার কথা ছিল, সেই মাসায়াটা আসার কথা ছিল ফর বনু ইসরাইল। যেহেতু বনু ইসরায়েলের একটা সেকশন
নাসারা ওরা পেয়ে গেছে ওদের মাসায়া, যারা ইয়াহুদ হিসেবে এখনও অপারেট করছে পৃথিবীতে একটা রিলিজিয়াস প্ল্যাটফর্ম থেকে, রিলিজিয়াস কমিউনিটি হিসেবে, ইয়াহুদ হিসেবে, তাদের আল মাসিহ আসে নাই। ওরা অপেক্ষা করছে তাদের প্রমিসড মাসায়া, যে প্রমিসটা ব্যাবিলনিয়ান পিরিয়ডে দেওয়া হয়েছিল থ্রু ডিফারেন্ট প্রফেটস, ড্যানিয়েল, আইজায়া, জারমায়া। এই প্রফেটসগুলির থ্রুতে যে ডিভাইন প্রমিসটা আল্লাহ কমিউনিকেট করেছিলেন তখনকার বানু ইসরাইলকে, ওটা ওদের ফুলফিলমেন্ট ওদের বিবেচনায় এখনও হয়নি, এবং তারা অপেক্ষা করছে তাদের সেই মাসি আসবে। এখন মাসি তো আর দুটো হতে পারে না, মাসি একটাই। আমরা জানি ট্রু মাসায়া ইজ ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তাহলে এই মাসিটা কে হতে পারে? এই ব্যাপারে আমাদের রসুল ভেরি ক্লিয়ারলি জানিয়েছেন, সেই মাসিটা হবে আল মাসিহ আদ-দাজ্জাল। মাসি false, al-Masih ad-Dajjal, Dajjal the false Messiah, Dajjal ভণ্ড মাসি, মিনিং ট্রু মাসায়াকে এই ভণ্ড মাসিটা অবিকল নকল করবে। যা যা পারফরমেন্স করার কথা ছিল নবী ঈসা ইবনে মরিয়মের, যদি উনি ফুল লাইফ টাইম পেতেন অ্যাজ এ প্রফেট, অ্যাজ এ মেসেঞ্জার, তাহলে যা যা করার কথা ছিল এক্স্যাক্টলি তাই করবে। আর হিস্ট্রির মোস্ট পাওয়ারফুল ভয়েস হচ্ছে আমার প্রফেট সাল্লাল্লাহু তাআলা ইসলাম। উনি বলেছেন, when Isa ibn Maryam alayhi salatu wassalam will descend from the Samawa, he will be Hakimul Adil. উনি হবেন হাকিম, রুলার, এবং ওনার রুলিংটা হবে বেসড অন জাস্টিস, আদিল। সো উনি দুনিয়াতে এসে জাস্টিসের ভিত্তিতে রুলিং করবেন, মিনিং উনি একটা রুলিং সিস্টেমের মধ্যে যাবেন, পলিটিক্যাল ফর্মেটে যাবেন, যেখানে ওনাকে রুল করতে হবে। এই ফলস যে মাসায়া আল মাসিহ আদ-দাজ্জাল, দাজ্জাল যে ফলস মাসায়া আসবে, ওনাকেও সেম কাজ করতে হবে উনি আসলে পরে, না হলে উনি পৃথিবীর কাছে নিজেকে আল মাসিহ হিসেবে অ্যাকসেপ্ট করাতে পারবেন না। তো এই সাম্রাজ্যটা তৈরি করার জন্যে বনু ইসরায়েলের ওই সেকশনটা, ইয়াহুদ সেকশনটা পৃথিবীতে আবার ফিরে আসছে খুব প্রভাবশালী হিসেবে। তারা তাদের হোলি ল্যান্ডে এসে হোলি স্টেট অফ ইসরায়েল প্রতিষ্ঠা করেছে অলরেডি, এবং তারা অপেক্ষা করছে তাদের আল মাসিহ এসে থ্রোন অফ ডেভিড থেকে, দাউদ আলাইহিসসালামের সিংহাসন থেকে আবার নতুন করে পৃথিবীতে তাদের সেই পুরনো গোল্ডেন এজ তাদেরকে ফিরিয়ে দিবে। এই যখন সিচুয়েশন, তখন পৃথিবীতে আমরা মুখোমুখি হলাম করোনা নামক একটা ছোট্ট জীবাণুর। কারণ এই জীবাণুকে ঘিরে আমরা এত আল মাসিহ আদ-দাজ্জাল, ইমামুল মাহদি, আল মাসিহ, এই তিনটে ক্যারেক্টারকে কেন আনলাম, সাজালাম কেন? এটা বুঝতে গেলে প্রথমে বুঝতে হবে যে আমরা এই যে ইন্টারভিউর কথা বললাম, ওদের হাই প্রিস্ট বা চিফ রাবাই বলল, আমি আমাদের আল মাসির সাথে রেগুলার কন্ট্যাক্টে আছি, শীঘ্রই উনি ওনাকে আত্মপ্রকাশ করবেন পৃথিবীর বুকে। এরকম একটা টাইম ফ্রেমের মধ্যে বনু ইসরায়েলের ইয়াহুদ সেকশনটা অপেক্ষা করছে তাদের গোল্ডেন এজ ফিরে পাওয়ার জন্যে। আর আমরা এনকাউন্টার করছি পৃথিবীর সবচেয়ে ইনভিজিবল একটা এনিমিকে দিয়ে, এবং এই এনিমিটা হিট করেছে কিন্তু হিউম্যান লাইফে না, যদিও এটাকে বলা হচ্ছে মহামারী। 17th সেঞ্চুরিতে, 18th সেঞ্চুরিতে, 19th সেঞ্চুরিতে এরকম মহামারী হিট হয়েছিল, যার ফুল ভিকটিম ছিল হচ্ছে হিউম্যান লাইফ। কিন্তু এবার কিন্তু হিউম্যান লাইফ কিন্তু হিট হয়নি তেমনভাবে যেভাবে পূর্বের মহামারীগুলিতে হয়েছিল। এবার হিট হয়েছে একটা স্পেসিফিক সেক্টর, সেটা হচ্ছে ট্রেড অ্যান্ড কমার্স। ট্রেড অ্যান্ড কমার্সটা হওয়ার কারণ হচ্ছে আল্লাহর উইজডমটা এখানে হয়তো বা আল্লাহু আলাম, আল্লাহ ভালো জানেন। এটা হওয়ার কারণে হচ্ছে আল্লাহ থেকে বিমুখ হওয়ার অনলি রিজন ওয়াজ ট্রেড অ্যান্ড কমার্স, যেখান থেকে ওয়েলথ জেনারেট হয়েছে, ওয়েলথ থেকে প্রাচুর্যতা এসছে, প্রাচুর্যতা থেকে ডেভিয়েন্ট গ্রুপ মানুষজন আল্লাহর পথ থেকে বিচ্যুত হয়েছে এবং ওয়ার্ল্ডলি লাইফকে ইন্ডালজ করেছে। তো এই ট্রেড অ্যান্ড কমার্সকে আল্লাহ হিট করার চেষ্টা করলেন, যেটার আন্ডারনিথ থাকে হচ্ছে ওয়েলথের আন্ডারনিথ থাকে হচ্ছে মানি। বাই ডিফল্ট এই করোনা আসলে হিট করেছে হচ্ছে মানিকে, যেটা দিয়ে মানুষ আল্লাহর পথ থেকে বিচ্যুত হচ্ছে, সিরাতুল মুস্তাকিম থেকে সরে আসতেছে। তো ওয়ার্ল্ড ওয়াইড যে ইকোনমিক ডাউনটার্ন, যে এই প্যান্ডামিক যেটা হিট হয়েছে সবচেয়ে বেশি, সেটা হচ্ছে গ্লোবাল বিজনেস। এই বিজনেসটা হচ্ছে সবচেয়ে বেশি বড় ভিকটিম এই করোনা ভাইরাসের ইন কম্প্যারিজন টু হিউম্যান লাইফস। কারণ আল্লাহ এমন একটা জায়গায় করোনাকে প্রথমে আত্মপ্রকাশ ঘটালেন যেখানে দুইটাই ছিল। ট্রেড অ্যান্ড কমার্স হিসেবে চায়না ওয়াজ ভেরি ডমিনেন্ট ইন দ্য ওয়ার্ল্ড ইকোনমি, আর নাম্বার 2 হচ্ছে মোস্ট পপুলাস নেশন ইন দ্য ওয়ার্ল্ড। আল্লাহ যদি এটা দিয়ে হিউম্যান লাইফ নিতে চাইতেন, এমন একটা জায়গায় এটা হিট করেছে, ওখান থেকে ইজিলি 5-6 কোটি মানুষের যান অনায়াসে নিতে পারতেন, এবং মানুষ বলতে পারতো যে এটাই সবচেয়ে বেশি এফেক্টিভ ওয়েতে পৃথিবীর সবচেয়ে বেশি বড় ধরনের মহামারী, এক জায়গা থেকে 5 কোটি লাইফ চলে গেছে,
5% যদি নিয়ে যায়, 114 crore মধ্যে যদি 5% নিয়ে যায়, অনেক মানে 3% নিলেও 5 কোটি যান চলে যাওয়ার কথা ছিল। ইনস্টেড ওখানে গিয়েছে মাত্র 4-5,000 হিউম্যান লাইফ, উইচ ইজ নট ইভেন এ পার্সেন্টেজ, ভেরি ইনসিগনিফিক্যান্ট। বাট চায়নার যে আরেকটা পরিচয়, দ্য সাপ্লাই চেইন অফ দ্য ওয়ার্ল্ড, এটা কিন্তু দুর্দান্তভাবে এফেক্টেড হয়েছে। এবং চায়নার কারণে পৃথিবীর অল বিগ ইকোনমিগুলি সিমিলার ভাবে ইম্প্যাক্টেড হয়েছে। বিজনেস অ্যান্ড এখন টোটালি কোল্যাপসড, কারো কাছে বিজনেস নাই। ওরা ঠিক হয়েছে, চায়না ইজ ইন শেপ নাও, বাট রেস্ট অফ দ্য ইকোনমি ইজ ইন ক্রাম্বল, খুব কঠিন পরিস্থিতির মধ্যে আছে। সবাই স্ট্রাগল করছে তাদের ইকোনমিকে রিভাইভালের জন্যে। তো এই পরিস্থিতি, তাহলে আমরা ইসলামিকলি এই ব্যাখ্যাগুলি না দিয়ে ইসলামিকলি যদি ব্যাখ্যা দিতে যাই, তাহলে করোনা কেন, কি শিক্ষা আমাদেরকে দিচ্ছে, কি ডিভাইন কমিউনিকেশন এই করোনা থ্রুতে আল্লাহ মানব জাতির সাথে করতে চাচ্ছেন। এটা করতে হলে ফার্স্ট যে জিনিসটা আনতে হবে, লাস্ট যে এন্ড টাইমে যে 10টা মেজর সায়েন্স ইভলভ হওয়ার কথা, ওখান থেকে আমাদেরকে ভালো করে দেখতে হবে এটার সাথে আমাদের কি আছে, এই করোনাকে সামনে রেখে আমরা অ্যানালাইজ করতে পারি। তো 10টা সাইনের মধ্যে একটা মেজর সাইন হচ্ছে দ্য সান ইজ গোয়িং টু রাইজ ফ্রম দ্য ওয়েস্ট। এই সাইনটা হচ্ছে ভেরি সিগনিফিক্যান্ট একটা সাইন, এবং যেটার সাথে সায়েন্স জড়িত, ট্রেড অ্যান্ড কমার্স না, বাট সায়েন্স জড়িত। আর এই টাইমে, এন্ড টাইমে, রিলিজিয়াস কমিউনিটির জন্য সবচেয়ে বড় বাধা হচ্ছে সায়েন্টিফিক ওয়ার্ল্ড। সায়েন্স কনস্ট্যান্টলি চ্যালেঞ্জ করে যাচ্ছে রিলিজিয়াস কমিউনিটিকে। রিলিজিয়াস কমিউনিটি আস্তে আস্তে ব্যাকফুটে চলে আসছে সায়েন্সের কাছে। যে কোনো জিনিস সায়েন্টিফিক না হলে রিজেক্ট হয়ে যাচ্ছে। হিন্দুইজম কমপ্লিটলি ডিস্ট্রয়েড বাই সায়েন্সকে দিয়ে ওরা প্রুফ করাতে পারে না তাদের ভ্যালিডিটি, তাদের জেনুইন স্ক্রিপচার। Buddhism destroyed, other small religion destroyed, Christianity to certain extent destroyed, Judaism to certain degree destroyed. Only রিলিজিয়ান যেটা ফাইট ব্যাক করছে সায়েন্সের সাথে প্যারালালি, সেটা হচ্ছে অনলি হাউস অফ ইসলাম। ইসলাম শুধু ফাইট করে যাচ্ছে। এখনও সায়েন্স পরিপূর্ণভাবে ইসলামকে ডিক্লাইন করতে পারে নাই, রিজেক্ট করতে পারে নাই। সায়েন্সকে ফাইট দিয়ে যাচ্ছে, বাট সায়েন্স বিশ্বাসীদের জন্য আসলে সায়েন্স কোনো ফ্যাক্টর না, কিন্তু সায়েন্স একটা বিরাট চ্যালেঞ্জ। এই সায়েন্টিফিক ওয়ার্ল্ড আসছে শুধুমাত্র শুধু ইসলামকে না, অল রিলিজিয়াস কমিউনিটিকে ডিস্ট্রয় করে দেওয়ার জন্য, গডলেসনেস স্ট্যাবলিশ করার জন্যে। এই সায়েন্টিফিক ওয়ার্ল্ডের কারণে পৃথিবীতে একটা সময় গডলেসনেস প্রিভেল করবে, এবং এই গডলেসনেস অবস্থায় কিন্তু কিয়ামা ঘটে যাবে। এই জন্য 10টা সাইনের মধ্যে যেটা সায়েন্টিফিক সাইন, সেটা হচ্ছে দ্য সান ইজ গোয়িং টু রাইজ ফ্রম দ্য ওয়েস্ট। আদার সায়েন্সগুলিতে সায়েন্স নাই, অন্য ফ্যাক্টরসগুলো আছে, অন্য ইমপ্লিকেশনস আছে, বাট দের ইজ নো সায়েন্স। সায়েন্স হচ্ছে অনলি যে দ্য সান ইজ গোয়িং টু রাইজ ফ্রম দ্য ওয়েস্ট। এটার এক্সপ্লেনেশনের জন্য সায়েন্টিফিক ওয়ার্ল্ডের কাছে আমাদেরকে অ্যাপ্রোচ করতে হবে টু প্রোভাইড অ্যান এক্সপ্লেনেশন, অ্যাকসেপ্টেবল এক্সপ্লেনেশন, র্যাশনাল এক্সপ্লেনেশন। এবং এটা নিয়ে রিসার্চাররা অনেকে এটা আগাম দিয়েছে যে পৃথিবী যেভাবে যাচ্ছে তাতে একটা সময় এটা রিভার্স টার্ন নিতে পারে। সো দের ইজ এ ট্রুথ ইন দিস অলরেডি, যদিও এটা এখনও অ্যাপিয়ার করেনি। তো এই যদি ঘটে যায় টুমরো, তখন কি ঘটবে? ফর দ্য বিলিভার্স উই হ্যাভ বিন টোল্ড দ্য ডোর অফ রিপেন্টেন্স উইল বি শাট ডাউন ফর ইটার্নিটি ফর অল অফ হিউম্যানিটি। মানব জাতির জন্য আনটিল ইয়ৌমুল কিয়ামা পর্যন্ত তওবার দরজা কমপ্লিটলি শাট ডাউন হয়ে যাবে। সো ওই দিনের পর যারা বেঁচে থাকবে, যারা পূর্ব থেকে তওবাকারী নয়, তাদের জন্য তওবার আর অকারেন্স তাদের সিস্টেমে কাজ করবে না। দে উইল নেভার সে আস্তাগফিরুল্লাহ। They may say sorry to other human fellow, but not to the divine. Or I wronged myself, forgive me, astaghfirullah. এই কথাটা আর কেউ কালেকটিভলি ওই দিনের পর, যেদিন সান উইল রাইজ ফ্রম দ্য ওয়েস্ট, আর বলবে না। সেই দিন থেকে অল অফ ম্যানকাইন্ড উইল বি ফলোয়িং ডাইরেক্টলি টু দ্য ফুটস্টেপ অফ ইবলিস। কারণ ইবলিসের জন্য সেই দিন থেকে, ফ্রম দ্য বিগিনিং অফ দ্য হিস্ট্রি থেকে এই পর্যন্ত, আনটিল দ্য লাস্ট ডে পর্যন্ত ওর জন্য তওবার দরজা বন্ধ। এবং এই সানরাইজের পরে যারা বেঁচে থাকবে, যারা পূর্বে তওবাকারী নয়, তারা হয়ে যাবে কমপ্লিটলি দ্য ফলোয়ার অফ ইবলিস। ইটস এ ডেঞ্জারাস একটা টাইম ফ্রেমের মধ্যে আমরা আছি। আমাকে বাঁচাতে হবে, আমার স্ত্রীকে বাঁচাতে হবে, আমার প্যারেন্টসরা জীবিত থাকলে আমার প্যারেন্টসকে বাঁচাতে হবে, আমার সিবলিংসকে বাঁচাতে হবে, আমার চিলড্রেনকে বাঁচাতে হবে, আমার চিলড্রেন থেকে যদি জেনারেশন ক্রিয়েট হয় তাদেরকে বাঁচাতে হবে। মেসেজ শুড বি কমিউনিকেটেড টু অল লেভেলস। নিজে বাঁচো, নিজের পরিবার পরিজনকে বাঁচাও সেই দিন আসার আগে, মিনিং বিফোর ডেথ কামস টু ইউ।
তো এরকম একটা সিচুয়েশনে এই 10টা সাইন থেকে যখন আমরা পিক করছি ইয়েতে মেজর সাইন থেকে যখন আমরা পিক করলাম সান ইজ গোয়িং টু রাইজ ফ্রম দ্য ওয়েস্ট, এটা কেন করোনার সাথে রিলেটেড? কারণ ম্যানকাইন্ড হ্যাজ এ টেন্ডেন্সি টু কমপ্লেইন। আল্লাহ কোরআনে জানিয়েছে কোরাইশ সম্প্রদায়ের বিভিন্ন রকমের প্রকাশকে, যে তারা বলতো যদি আমাদের কাছে এরকম পূর্ববর্তী মানুষদের মধ্যে জাতির কাছে যেভাবে নবী রসুল এসছে শুনেছি, ওরকম যদি কোনো নবী রসুল আসতো তাহলে আমরা সৎপথ প্রাপ্ত হতাম, উই শুড হ্যাভ ফলোড দ্য রাইট প্যাথ। ঠিক সেভাবে যদি আমরা শুনেছি পূর্ববর্তী যুগে অনেক কিতাবে রেভেলেশন আসছে, ডিভাইন রেভেলেশন আসছে, যদি আমরা এরকম কোনো রেভেলেশন রিসিভ করতাম নিশ্চয়ই আমরা সৎপথ প্রাপ্ত হতাম। বাট তখন আল্লাহ ওদের কাছে রিজনিং করছে, এখন তোমাদের জন্য আমি সেই কিতাব পাঠিয়েছি, সেরকম একদম লোক পাঠিয়েছি সুসংবাদদাতা এবং সতর্ককারী হিসেবে, এখন তোমাদের অজুহাত কী এই দুইটাকে রিফিউজ করার? তো আল্লাহ ওদের সাথে রিজনিং করেছে, কারণ ম্যানকাইন্ড হ্যাজ এ টেন্ডেন্সি টু কমপ্লেইন অলওয়েজ। কোনো কিছু হলে ম্যানকাইন্ড ফার্স্ট জিনিস যেটা করে সেটা হচ্ছে অ্যাপ্রিসিয়েট না করে ফার্স্ট করে কমপ্লেইন। তো আমরা সান যদি ওয়েস্ট থেকে রাইজ করে যায় তখন অধিকাংশ মানুষ কিন্তু তাই করবে, ইয়া রব আমাদেরকে সুযোগ দিলে না একটাবারের মতো, তুমি তো জানো আমরা দুনিয়াতে ইন্ডালজ হয়ে পড়েছিলাম। কারণ তখন এমন একটা যুগে আমরা বাস করতাম, আমাদের সার্ভাইভালের কোয়েশ্চেনটা সবসময় ছিল, আমরা লাক্সারির মধ্যে ছিলাম না, আমরা কিন্তু স্ট্রাগল করতে হয়েছে ফর এ বেটার লাইফ। এমন একটা পরিস্থিতি ক্রিয়েট করা হয়েছিল মানব জাতির, সবাই কিন্তু ইন্ডালজ ছিলাম, একটা সুযোগ কি দিতে পারতাম না তুমি? তাইলে আমরা এই ক্ষতির মধ্যে পড়তাম না, নিজেরা রং ডুয়ার্স হিসেবে তোমার কাছে ফিরতাম না, আমাদেরকে একটা সুযোগ দিলে না কেন? এই অজুহাতটা যে মানব জাতি করবেন, আল্লাহ রব্বুল ইজ্জাত যেহেতু গায়াবের মালিক উনি জানেন, ম্যানকাইন্ডকে সেই সুযোগ উনি দিতে চান না। ম্যানকাইন্ডের জন্য উনি একটা সুযোগ করে দিলেন করোনা এনে। সো মানুষকে তাদের কমফোর্ট জোনে উনি ঢুকিয়ে দিলেন। টেক ইউর টাইম অ্যান্ড থিঙ্ক সো দ্যাট ইউ ডোন্ট কমপ্লেন এগেনস্ট মি, যে আমি তোমাদেরকে কেন প্রোভাইড করিনি একটা অপরচুনিটি, সান রাইজ করার আগেই ওয়েস্ট থেকে তোমরা তওবা করে ফেলতে পারতা বা তওবাকারীদের অন্তর্ভুক্ত হিসেবে থাকতে পারতা। এই জন্যে একটা ছোট্ট একটা জীবাণু দিয়ে, যেই জীবাণু ট্রেড অ্যান্ড কমার্স যেটার পিছনে আমরা ঘুরছি, একদম যান সয়লাভ করে দিচ্ছি, ওটা থেকে মানুষকে সরিয়ে এনে নিজের কমফোর্ট জোনে আল্লাহ ঢুকিয়ে দিলেন। ঢুকিয়ে দিয়ে আল্লাহ ইজ এক্সপেক্টিং আমরা 7টা আর অর্জন করতে পারি বাই হিজ ডিভাইন গ্রেস। মানুষ যখন ঘর থেকে বের হয়ে মানুষ কাজে ব্যস্ত হয়ে যায়, মানুষের চিন্তা করার সুযোগ থাকে না। এই কমফোর্ট জোনে যেটা আমি করতে পারি সবচেয়ে বেশি সেটা হচ্ছে চিন্তা। আল্লাহ প্রত্যেকটা হিউম্যান বিইংকে সৃষ্টি করেছেন দুইটা বিউটিফুল ক্যাপাসিটি দিয়ে, ক্রিয়েটিভ ইন্টেলেক্ট, সেলফ ডাইরেক্টেড উইল। আমরা চিন্তা করতে সক্ষম একটা জাতি, একটা সৃষ্টি, এবং চিন্তার ভিত্তিতে আমরা সিদ্ধান্ত গ্রহণ করতে পারি, আমরা এটা করব, আমরা এটা রিজেক্ট করি, অথবা আমরা এটা অ্যাকসেপ্ট করি। তো আমরা আমাদের ক্রিয়েটিভ ইন্টেলেক্টকে এই প্রথমবারের মতো উইদাউট এনি এক্সটার্নাল ইনফ্লুয়েন্স আমরা চিন্তাতে আসতে পারি। এবং আমাদের যে গ্লোরিয়াস কোরআন আমাদের হাতে দেওয়া হয়েছে ডিভাইনলি, ওখানে ওনার অথর আল্লাহ রাব্বুল ইজ্জাত সব সময় এনকারেজ করেছে ওনার রিডারকে তাদাব্বুর, থিঙ্ক অ্যাবাউট ইট, চিন্তা করো, আমার ভার্সেসগুলি নিয়ে গভীরভাবে চিন্তা করো, ডিপলি থিঙ্ক করো। কারণ এগুলি আমি অনর্থক পাঠাই নাই, এটা চিন্তাশীল ব্যক্তির জন্য পাঠিয়েছি যারা গভীরভাবে চিন্তা করে। তো আমরা চিন্তা করার ফুরসত পাচ্ছিলাম না লাইফের সার্ভাইভালের কারণে, স্ট্রাগলের কারণে। এখন আমাদের স্ট্রাগলটা সেটেল করে দেওয়া হয়েছে ফর টাইম বিং, কোনো ঝামেলা নেই। আমাদের এখন বাসাবন্দি অবস্থায় আছি, কিছুই করার নেই, আউটসাইড ওয়ার্ল্ড ইজ স্থবির হয়ে আছে। এখন ইনসাইড ওয়ার্ল্ডে আমি আমার প্রাইভেট জোনে, আমার কমফোর্ট জোনে আছি। আমি যদি তাদাব্বুর শুরু করি, ফার্স্ট হচ্ছে রিফ্লেকশন, ফার্স্ট আর রিফ্লেকশন। আমি রিফ্লেক্ট করব আমার লাইফের কী ঘটেছে, কেন আমি এই সিচুয়েশনটা ফেস করছি আজকে। এই যখন আমার চিন্তা আমি ইনফিউজ করব আমার চিন্তাকে গভীরভাবে যাওয়ার জন্য, ডিপ ইনটু দ্য ফ্যাক্ট যাওয়ার জন্যে, তখন আমি রিয়েলাইজ করব 3টা জিনিস। আমাকে সেকেন্ড আরে আমাকে পুশ করবে আমার রিফ্লেকশন, সেটা হচ্ছে রিয়েলাইজেশন। ডু ইউ রিয়েলাইজ এনিথিং? দেখলাম হ্যাঁ, আই ডু রিয়েলাইজ সামথিং। আমার রিয়েলাইজেশন হচ্ছে আমার এইজটা 50+। সো আমি যদি বালেগ হই 11 বছরে, আমি 39 ইয়ার্স কাটিয়েছি, যেখানে আমার আমলনামার মধ্যে আমার এঞ্জেলরা কনস্ট্যান্টলি লিখে গেছে অল মাই অ্যাকশনস, অল মাই থটস, অল মাই আটারেন্স। আমি যা বলেছি, আমার বলা, আমার চিন্তা এবং আমার কর্ম সবগুলি রেকর্ডেড হয়ে আছে ফ্রম এজ 11।
এই 11 থেকে 50 ইয়ার্স প্লাস এই যদি আমি ধরি 40 ইয়ার্সের জীবনে আমার অনেক কর্মকাণ্ড ছিল যেগুলি শুদ্ধ নয় পুরোপুরিভাবে। এটা যখন আরও ডিপলি চিন্তা করা শুরু করলাম না, শুধু তাই নয়, আমার কর্মকাণ্ড শুধু ভুল ছিল তা নয়, এগুলিতে অনেক কিছু অপরাধমূলক ছিল। আমি কিছু অপরাধমূলক কাজেও জড়িত ছিলাম আমার এই 40 ইয়ার্সের মধ্যে। তা না, আমি যখন আরেকটু ডিপলি চিন্তা করা শুরু করলাম তখন দেখলাম শুধুমাত্র অপরাধমূলক নয়, অনেকগুলি সিনফুল গুনাতে লিপ্ত ছিলাম আমি। সো আমার কর্মকাণ্ড শুদ্ধ নয়, আমার কর্মকাণ্ড অপরাধমূলক এবং আমার কর্মকাণ্ড গুণাপূর্ণ, তাহলে আমার কি হয়? আমার হার্টটা সফেন হয়। যদি আমরা আল্লাহতে বিশ্বাস করি, আল্লাহর কাছে ফিরে যাওয়ার পরিকল্পনা থাকে, আমার হার্টটা সফেন হয়ে যায় যে না, আই মেড লট অফ মিস্টেকস ইন মাই লাইফ। এখন আমার কি করা দরকার? আমি রিপেন্টেন্স দিয়ে শুরু করেছি, রিয়েলাইজেশন করলাম, রিয়েলাইজেশন পরে আমাকে যেই 3 নম্বর আরের দিকে আমাকে ডাইরেক্ট করছে সেটা হচ্ছে রিপেন্টেন্স। আমাকে থার্ড আরের আমাকে পুশ করে নিয়ে গেল, ওই ডোরে নিয়ে গেল। আমি আল্লাহকে বললাম, রাব্বিক ফিরলি, ইয়া রাব, সমস্ত কিছু আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, মাই মিস্টেক্স, মাই ক্রাইমস অ্যান্ড মাই সিনস আমি অ্যাকসেপ্ট করে নিচ্ছি, এবং তুমি গফুরুর রহিম, ইয়া রাব, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমার আমলনামা থেকে সমস্ত কিছু ওয়াইপ আউট করে দাও, সম্পূর্ণরূপে ক্লিন করে দাও, এবং তুমি ওহু আলা কুল্লি শাইইন কাদির, তুমি করতে পারো না এমন কাজ পৃথিবীতে নাই, তুমি আমার গুণাগুলিকে মাফ করে দাও, এবং যদি আমার রিপেন্টেন্সটা তোমার কাছে অ্যাকসেপ্ট হয়ে থাকে, আমার গুণাগুলিকে তুমি সোয়াবে কনভার্ট করে দাও, সো দ্যাট মাই ডিড অফ গুড ডিডস বেড়ে যায়, আমি পায়েস হিসেবে তোমার কাছে আমার র্যাঙ্কটা তোমার কাছে যেন বেড়ে যায়। আমি এটা করতে পারি চাইলে, যদি আমার থার্ড আর্টটা যদি সিনসিয়ারলি আমি আল্লাহর কাছ থেকে ব্যাক করে আনতে পারি, পার্ডনটা যদি আমি সুন্দর করে আদায় করতে পারি, ইনশাআল্লাহ আমি আমার গুনাহ শুধু মাফ করাবো না, আমার গুনাহকে আমি কনভার্ট করে নিব সোয়াবে, সো দ্যাট আমার কিছু না করেও আমার গুড ডুডসটার স্কেলটা অনেক বেড়ে যাবে মিজানে, ইনশাআল্লাহ। এইরকম একটা সিচুয়েশন শুধুমাত্র অর্জন হয় যখন আমি হাজে মাবরুর হয়, যে হজগুলি অ্যাকসেপ্টেড হজ হয়, তখন আল্লাহ সমস্ত গুনাহ মাফ করে দেন আমলনামা থেকে। তো এই করোনা দিয়ে কিন্তু আমরা হজের পুরস্কার অর্জন করতে পারি, আমরা যদি ওই তাদাব্বর, ওই রিফ্লেকশন দিয়ে শুরু করি। আল্লাহ সুযোগ করে দিয়েছেন, টু দ্য ফুলেস্ট আমাদেরকে অ্যাভেইল করতে হবে। চিন্তাশীলদের জন্য এটা একটা বিরাট একটা অপরচুনিটি। তো আমার রিয়েলাইজেশন, আমার রিপেন্টেন্স আমাকে তাই করলো, কিন্তু আমার হার্ট কিন্তু ক্রমান্বয়ে সফেন হচ্ছে, আমার সাকিনা ইমপ্রুভ হচ্ছে হার্টের মধ্যে, আমার ট্র্যাঙ্কুলিটি ইমপ্রুভ হচ্ছে আমার হার্টের মধ্যে, আমাকে দুনিয়ার আকর্ষণ করছে না, কারণ আমি দুনিয়ার যাচ্ছি না, আমি ঘরে বন্দি, এবং আমি 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 আছি আমার রবের সাথে। যখন আমার এই থার্ড রিপেন্টেন্স করে আমি এই সোয়াবের পুরস্কার অর্জন করে ফেলতে পারলাম আল্লাহ রব্বুল ইজ্জাত থেকে, আমার করে বেগিং করে, ফোর্থ জিনিস হলো আমি রিয়েলাইজ করলাম, এই 50 বছর পার করলাম, আমি তো আমার দিনতেই জানলাম না, আমি তো নেগলেক্ট করেছিলাম, আই ওয়াজ হেডলেস, অ্যামাং দ্য হেডলেসের মধ্যে ছিলাম। সো আমার হার্টটা আমাকে পুশ করলো টু রিডিসকভার মাই ওন ফেইথ, আমার দিনটা আমি জানার চেষ্টা করব, কেন, হোয়াট ইজ দ্য পারপাস অফ মাই লাইফ, কেন উনি আমাকে পাঠিয়েছেন, এই দুনিয়া যে কী অ্যাচিভ করার জন্য পাঠিয়েছেন, হোয়াট শুড আই অ্যাচিভ হিয়ার, আমার কি আচরণ করা দরকার, এবং কি আমার হোয়াট ইজ অ্যাওয়েটিং, আমার জন্য কী অপেক্ষা করছে। এইগুলি যখন আমাকে করে, পুশ করে চারিদিক থেকে, এই সময়ে যখন আমি আল্লাহর কাছ থেকে ক্ষমা অর্জন করে নিতে পারলাম, তখন আমি চাইবো আমি রিডিসকভার করতে আমার ফেইথটা, আমি পড়াশোনায় একটু নলেজ বেসড কিছু পড়াশোনার দিকে ঝুঁকে যাব। যখন আমি পড়াশোনা করতে যাব, রিডিসকভার করতে যাব, তখন একটা জিনিস আবিষ্কার হবে, এটা কনসিকুয়েন্স, এটাই কনসিকুয়েন্স, আমার সাথে আমার রবের বিরাট একটা দূরত্ব রয়ে গেছে সব সময়ই, আই ওয়াজ নেভার বিন কানেক্টেড উইথ হিম। সো আমাকে ফোর্থ আর যেটা রিডিসকভারিং অফ ফেথ, আমাকে নিয়ে যাচ্ছে হচ্ছে ফিফথ আরে, যেটা হচ্ছে রিকানেকশন উইথ আল্লাহ রব্বুল ইজ্জা। আমার কাছে ফোন আছে, বাট সিম কার্ড ওয়াজ নট ইনসার্টেড, তো এই ফোনের ভ্যালুলেস। তো আমি যখন আমার ফোনের মধ্যে সিম কার্ড ঢুকিয়ে যদি কানেক্টেড থাকি আল্লাহ রব্বুল ইজ্জার সাথে, এটাই আমি এই করোনার পিরিয়ডে 5 আর্ট অর্জন করে আমি একটা রাইট ডাইরেকশনের মধ্যে আসতে পারলাম, যাতে আমি নেভিগেট করতে পারি, যখন আমার জন্য ডোর ওপেন হয়ে যাবে, পৃথিবী আবার আমার জন্য যখন ওপেন করে দেবে, আমি যখন পৃথিবীকে আবার অ্যাপ্রোচ করব, আমি আগের মতো আর অ্যাপ্রোচ করব না, মাই অ্যাপ্রোচ উইল বি কমপ্লিটলি ডিফারেন্ট অ্যাপ্রোচ।
আমার একটা চোখ থাকবে কিন্তু ওই সাইড অফ দ্য ওয়ার্ল্ডে, যেখানে আমি ফিরে যাব আলটিমেটলি আমার রিয়ালিটিতে। আর এই ধোকার দুনিয়াতে আমি আর ডিসিভড হব না, কারণ আমি জানি আমার সামনের দিনগুলোতে আল-মাসিহ দাজ্জাল এসে ফিতান দিয়ে দুনিয়াকে নষ্ট করে দেবে। আর ইবলিস কনস্ট্যান্টলি আমাকে ওয়াসওয়াসা দিয়ে আমাকে পথভ্রষ্ট করার চেষ্টা করবে। এই ব্লেসিংসটা, করোনার ব্লেসিংসটা ফর দ্য বিলিভার্স আমাকে 5টা আর অর্জনে সক্ষম করেছে, আমাকে গাইডেন্সে রাখছে আল্লাহ। এটা হচ্ছে ডিভাইন ব্লেসিং। রিফ্লেকশন, রিয়ালাইজেশন, রিপেন্টেন্স, রিডিসকভারিং অফ ফেইথ, রিকানেকশন উইথ আল্লাহ মোস্ট হাই। এই 5টা যখন আমার অর্জন হবে তখন কিছুদিনের মধ্যেই কিন্তু ইবলিস, দাজ্জাল এবং সায়েন্টিফিক ওয়ার্ল্ড মিলে কিন্তু আমাদের জন্য ভ্যাকসিনেশন নিয়ে আসবে। দে আর ভেরি আপসেট। মানবজাতি সবাই ইস্তেগফারে লিপ্ত। এটা কিন্তু ইবলিসকে মোটেও হ্যাপি করছে না। সে কিন্তু মানব জাতিকে এবং জিন জাতিকে কম্বাইন করে এই ভ্যাকসিনেশনের পিছনে কিন্তু রিসোর্সেস ডিপ্লয় করে দিয়েছে, যাতে যত দ্রুত সম্ভব মানব জাতিকে ভ্যাকসিনেশন দিয়ে বের করে আনার জন্য, সিনফুল ওয়ার্ল্ডে এনগেজ করে দেওয়ার জন্যে। এটা কিন্তু ইবলিস ইজ ভেরি আপসেট টুডে, ভেরি আপসেট টুডে। সো ইজ দাজ্জাল অ্যান্ড সো ইজ হিজ ফলোয়ার্স। খুব আপসেট তারা চাচ্ছে না এই লাইফ তাদের পছন্দ, কিন্তু আল্লাহ এই ভ্যাকসিনেশনটা উইথহোল্ড করে রাখছে অনলি টু গিভ অ্যান অপরচুনিটি টু দ্য বিলিভার্স, সো দ্যাট তারা এই 5টা আর অর্জন করতে পারে এই মুহূর্তে ঘর থেকে বের হওয়ার আগ পর্যন্ত। তো ঘর থেকে বের হলে আমাদের কী হবে? যখন ভ্যাকসিনেশন চলে আসবে, মানব জাতি যখন সিকিউর ফিল করবে, হ্যাঁ আমরা এখন বের হতে পারি, সায়েন্টিফিক ওয়ার্ল্ড যখন ক্লেম করবে যে আমরাই মানব জাতিকে এই এক্সটিংশন থেকে সেভ করেছি, উই আর দ্য সেভিয়ার অফ হিউম্যান কাইন্ড, তখন কিন্তু একটা স্ট্রাগল হবে ফেথফুল ওয়ার্ল্ডের সাথে, সেকুলার ওয়ার্ল্ড বা গডলেস ওয়ার্ল্ডের সাথে। খুব ফিউ পিপল থাকবে যারা ফেথফুল, মেজরিটি থাকবে কিন্তু ফেথলেস। উইদিন দ্য মুসলিম সোসাইটি, মুসলিম হাউসেও কিন্তু সেকুলার হাউসটা ডমিনেন্ট থাকবে। এখানে ট্রু বিলিভার্স খুব কম থাকবে। লিবারেল থাকবে বেশি, সেকুলার থাকবে বেশি, এইথিস থাকবে না। এইথিস হলে তো ওরা চলেই গেল, ইসলামের ফোল্ড থেকে বেরিয়ে হয়ে গেল। কিন্তু উইদিন দ্য ইসলামিক ট্র্যাডিশন প্ল্যাটফর্মে অনেকে থাকবে যারা পার্টলি সেকুলার, পার্টলি রিলিজিয়াস, পার্টলি লিবারেল, পার্টলি রিলিজিয়াস। এরা যখন বের হবে তখন কিন্তু যারা মুসলিম হাউসের মধ্যে যারা 5টা আর অর্জন করতে ব্যর্থ হবে, যারা এই টাইমে নেটফ্লিক্সে বসবে, তারা পলিটিক্যাল নিউজ নিবে, তারা বিভিন্ন রকমের এন্টারটেনমেন্টে নিজেদেরকে ব্যস্ত রাখবে, তাদের কথা আমি কিছু বলতে চাচ্ছি না। তাদের ভিন্নতা থাকতে পারে, তাদের লাইফের পারপাসটা তারা নিজেরা ডিফাইন করে নিচ্ছে কী হবে। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের জন্য যে লাইফ ডিফাইন করে যে টু ওয়ার্শিপ হিম অ্যালোন, এটা আমরা যখন 5টা আর দিয়ে আমরা একটা ট্র্যাকে নিজেকে রাখতে পারলাম, যখন আমরা ভ্যাকসিনেশন পাওয়ার পর যখন ওয়ার্ল্ডকে অ্যাপ্রোচ করতে যাচ্ছি, তখন আমরা কিন্তু মানব জাতির সবাই কম্বাইনলি কিন্তু আরও দুটা এডিশনাল আর পাবে। একটা হচ্ছে টু রিগেইন দেয়ার সোশ্যাল পজিশন or a political position or any other position, and to recover the financial losses they have suffered for corona, worldwide global প্যান্ডামিকের কারণে যে বিজনেস ক্ষতিগ্রস্ত হয়েছে, সেখানে যে ফাইন্যান্সিয়াল লস ইন্ডিভিজুয়াল লেভেলে, কালেকটিভ লেভেলে, ওটার জন্যে। তো অল অফ ম্যানকাইন্ড উইল কাম আউট টু অ্যাচিভ 2R, টু রিগেইন অ্যান্ড টু রিকভার। রিগেইন দেয়ার ওন পজিশন, যেখানে যে অবস্থায় ছিল যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা রিগেইন করতে চাইবে, এবং যে ফাইন্যান্সিয়াল লসেসটা সাফার করেছিল সেই ফাইন্যান্সিয়াল লসটা রিকভার করতে চাইবে। সো অল টুগেদার দ্যাট 5R and this 2R মেক্স 7R। বিলিভারদের কাছেও এই 2টা টার্গেট নিয়ে তারা বের হবে। যারা এই টাইমটা ফুল অ্যাভেল করতে পারেনি তারাও বের হবে 2R অ্যাচিভ করার জন্য। কিন্তু যারা 5R নিয়ে বের হবে তাদের একটা চোখ থাকবে আখেরার দিকে, যাতে তারা এই যে কষ্ট করে যেটা তারা অ্যাচিভ করেছিল সেটা যাতে ডিস্ট্রয় না হয়ে যায়। যদিও ইবলিস অ্যান্ড দাজ্জাল তাদের মধ্যে থেকে অনেকদেরকে বের করে নিয়ে আসতে চাইবে তাদের এই ডিসেপশন দিয়ে, ফিতনা দিয়ে। আর যারা সিনসিয়ার থাকবে, ফেথফুল থাকবে টু আল্লাহ, যারা মনে করবে তাদেরকে রিটার্ন করতে হবে এবং তাদেরকে জবাবদিহি করতে হবে তাদের সমস্ত কর্মকাণ্ডের জন্যে, তারা সোশ্যাল পজিশনটা গেইন করতে চাইবে ইন এ লিমিটেড ওয়ে। তারা ফাইন্যান্সিয়াল রিকভারিটা করতে চাইবে। যদি আল্লাহ তাদেরকে রিকভারি করায় দেন, তাদেরকে রিগেন করে দেন, তারা শুকরিয়া দিবে আল্লাহকে। আর যদি না দেন তাতে তারা সবর করবে। আর কিন্তু বাকিরা কিন্তু আর সবরও করবে না, শুকরিয়াও দেবে না। তারা এমনভাবে দুনিয়াতে ইন্ডালজ করবে নিজেকে, অথবা দুনিয়া ওদের কাছে এমনভাবে অ্যাপ্রোচ করবে তারা সময়ই পাবে না। তাদের কাছ থেকে তাদের কাছ থেকে সময় কেড়ে নেওয়া হবে। তারা সময়ের ক্ষতিতে পড়ে যাবে, চরমভাবে তারা সময়ের ক্ষতিতে পড়ে যাবে। তাদের কোনো ফুসরত পাওয়া যাবে না। ঠিক তখনই
sun will rise from the west. যারা পূর্বে থেকে তওবা করছিল তারা সিজদাবনত থাকবে, ও মাই রব দ্য টাইম ইজ নাই, তারা বলবে সময় খুব আসন্ন। আর যারা আফসোস, যারা এটা উপলব্ধি করতে পারবে না, তারা সায়েন্টিফিক ওয়ার্ল্ডের কাছে এক্সপ্লেনেশন ডিমান্ড করবে, হোয়াট ইজ দিস, এই ফেনোমেনন হঠাৎ চেঞ্জ হয়ে গেল কেন ওয়ার্ল্ড রিভার্স ইয়েতে টার্ন নিল, এটার ব্যাখ্যা কী? এবং যেই ব্যাখ্যা সায়েন্টিফিক ওয়ার্ল্ড দিবে এবং ওই সায়েন্টিফিক ওয়ার্ল্ডের ব্যাখ্যাতে তারা সন্তুষ্ট থাকবে, তারা হ্যাপি থাকবে। রিলিজিয়াস ওয়ার্ল্ড থেকে যদিও বলা হয় দ্য মেজর সাইন অফ দ্য কিয়ামা, দে উইল নট অ্যাকসেপ্ট দিস, না, রিলিজিয়াস ওয়ার্ল্ডের কোনো ইয়ে নেই, এই সমস্ত কথা বলেন আপনি, হয় বলে থাকতে পারে 1400 বছর আগে ওনাদের প্রফেট, বাট সায়েন্স যেটা বলে ওটাই হচ্ছে অ্যাকসেপ্টেবল ট্রুথ, বাকিটা ট্রুথ না, পার্শিয়াল ট্রুথ, উইক ট্রুথ। এই সায়েন্স আলটিমেটলি সবাইকে গ্রাস করে ফেলবে। আমাদের এখনই সময় ফিরে আসার, টু রিটার্ন টু গড ইন এ কমপ্লিট সাবমিশন। আমাদের হাতে সময় খুব অল্প। আল মাসিহ দাজ্জাল কিন্তু হিউম্যান বিইং হিসেবে অলরেডি দুনিয়াতে চলে আসছে। উনি চলে আসা মানে আমাদের মাহদি, ইমাম আল মাহদি কিন্তু দুনিয়াতে চলে আসছেন, আমরা শুধু জানি না। যখন আল মাসিহ দাজ্জাল জেরুজালেম থেকে ক্লেম করবে আই এম দ্য মাসায়া, ঠিক তার কিছুকাল আগে আমাদের সৌদি গভর্নমেন্টে হয়তোবা শাসক মারা পড়বেন। শাসক মারা পড়লে ওনার সাকসেসর নিয়ে হবে ডিসপিউট, ঠিক তখন ইমামুল মাহাদির আবির্ভাব ঘটবে। আমরা যাতে আল্লাহতে বিশ্বাস করি, আমরা ইমামুল মাহাদিকে আমাদের বাইয়া দেওয়াটা আমাদের জন্য এসেনশিয়াল হয়ে দাঁড়াবে। ওনার স্ট্রাগল এগেনস্ট দাজ্জালের জন্য ওনার লোকবল দরকার। হি উইল কল ফর গ্লোবাল জিহাদ এগেনস্ট দ্য ফিতন অফ দাজ্জাল। আমাদেরকে ওনার বাইয়া দিতে হবে, সোয়ার অফ এলিজিয়েন্স দিতে হবে, ওনার ইয়েতে কমান্ডোতে জয়েন করতে হবে, ওনার প্ল্যাটুনে জয়েন করতে হবে আমাদেরকে। আমাদের অনেক কাজ। আমরা 5টা আর যদি অর্জন করতে পারি, সেই 5টা আরের মধ্যে এই নির্দেশনাগুলি আল্লাহ নিজেই পাঠাবেন কীভাবে আমরা ওই টাইমটা, যখন করোনা চলে যাবে, ওই পিরিয়ডটা, ওই স্ট্রাগল পিরিয়ডটা যখন প্রাচুর্যয় ভরে যাবে পৃথিবী আবার নতুন করে, তখন আমরা কিভাবে এই হাম্বল লাইফ নিয়ে, ইমামুল মাহাদিকে সাথে নিয়ে, এই আল মাসিহ দাজ্জাল এবং ইবলিস, অভিশপ্ত ইবলিসের সাথে ফাইট করে আল্লাহর কাছে রিটার্ন করতে পারি উইথ কমপ্লিট ফেইথ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আল্লাহ আমাদেরকে ক্ষমা করুক, আল্লাহ আমাদেরকে অর্জন করতে দান করুক যেটা অর্জন করার জন্য উনি আমাদেরকে পাঠিয়েছেন, মিনিং টু ওয়ার্শিপ হিম অ্যালোন। থ্যাংক ইউ ভেরি মাচ, কষ্ট করে শুনলেন। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে এটা আমার, আর যদি কিছু শুদ্ধতা এখানে থাকে সেটা আল্লাহ রাব্বুল ইজ্জত থেকে এসছে। সবাই আমরা ভালো থাকি, আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুন, আমিন। রাহমাতুল্লাহ।